হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 17 জুলাই। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলি প্রিজমা এক্স তার নতুন কোয়েস্টের কথা। তারা নতুন 5টা কোয়েস্ট এখানে অ্যাড করছে, যেখানে তুমি যদি কমপ্লিট করো তাহলে তুমি এখানে 3500 পয়েন্ট পেয়ে যাবা। আর তুমি জানো এই প্রজেক্টে ভাই পয়েন্ট আর্ন করা কতটা কষ্ট। শুধু ডেলি চেক ইন করবা আর এখানে তুমি 10টা করে পয়েন্ট পাবা। তো অনেক হার্ড পয়েন্টগুলো কালেক্ট করতে, কিন্তু এখন তুমি এখানে অনেক পয়েন্ট পাই যাবা। কিন্তু এখানে একটু টুইস্ট আছে, তোমার কোয়েশ্চেনগুলো উল্টা থাকবে। আমার কাছে যেটা থাকবে সেটা গেলাম, তোমার কাছে থাকবে না, মানে তোমার কাছে থাকবে কিন্তু নাম্বার উল্টা থাকবে। তো যেমন তুমি এমসিকিউ এর মধ্যে কোয়েশ্চেন দাও না, মানে সেট থাকে আলাদা আলাদা, তো এরকমভাবে এখানে তোমার কোয়েসগুলো কমপ্লিট করতে হবে। তো কীভাবে করবে দেখা দিয়েছি স্টেপ বাই স্টেপ। প্রথমে প্রিজমা এক্সের পেজে চলে আসবে, তারপর নিচে দেখতে পাবো থিওরিতে ক্লিক করার পরে হোয়াইট পেপারে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে, যেখানে স্টার্ট কোয়েজে ক্লিক করার পরে টোকেন দ্য কোয়েস্ট এখানে ক্লিক করবা। তারপরে তুমি দেখতে পারবে এবার এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে তোমার কোয়েশ্চেন নাম্বার 1 থাকবে। আর তারপর যে তুমি অ্যান্সারটা কোয়েশ্চেনটা দেখতে পারতেছো সেটার অ্যান্সার হবো এই সি নাম্বার কোয়েশ্চেন, এটা অ্যান্সার আর উপরটা কোয়েশ্চেন। তো মিলাই নিও তোমার সামনে প্রথমে কোনটা আছে কোয়েশ্চেন নাম্বার 1-এ। এই যদি একই কোয়েশ্চেন আছে তাহলে উত্তর হবো এইটা, আর তারপর 2 নাম্বারটা হবে এইটা কোয়েশ্চেন, এটা অ্যান্সার এটা। তোমার কাছে একটু উল্টা থাকবো, তোমার 2 নাম্বারে এই কোয়েশ্চেনটা নাও থাকতে পারে, 3 নাম্বারের 4 নাম্বারে 5 নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে। তো সেটার অ্যান্সার করলাম এটা হবো না, এটা করলাম 2-এর কোয়েস্ট, আর এটার অ্যান্সার হবো এইটা, ঠিক আছে। আর এরপরে 3 নাম্বারটা দেখতে পাচ্ছ, 3 নাম্বারের কোয়েস্টে আমার এটা দিছে, যেটা বলছে এটার উত্তর হবো ওইটা। 4 নাম্বারটা কোয়েশ্চেন দেখতে পারতেছো, 4 নাম্বারের কোয়েশ্চেনের অ্যান্সার হবো এটা বি, আর 5 নাম্বারের কোয়েশ্চেনের অ্যান্সার হবো এ। তো তোমার কোয়েশ্চেন কোনটা আর অ্যান্সার কোনটা তুমি ভালোভাবে মিলাই নেবে। তারপরে নিচে নেক্সট থাকবো, এখানে দেখা যাইতেছে না কিন্তু একটু নিচে কল ডাউন করলেই তুমি নেক্সট দেখতে পারবা। আর লাস্টেটা কমপ্লিট করার পরে ফিনিশ আসবো, আর সবগুলো কমপ্লিট করার পরে ফিনিশে ক্লিক করবা। তোমার কংগ্রেচুলেশন 3500 পয়েন্ট তুমি এখানে পায়ে যাবা। তো সবাই এটা অবশ্যই কমপ্লিট করবা। আর এই প্রজেক্টে জয়েন করতে চাইলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো টুডে অফার, তো সেখানে ক্লিক করলেই ভিডিও পাওয়া যাবে এই প্রজেক্টে কীভাবে জয়েন করবা, আর লিঙ্কও পাওয়া যাবা। এটার মধ্যে কোনো রেফার নাই, তুমি যে কোনো লিঙ্ক থেকে ঢুকতে পারো, কোনো রেফার সিস্টেম নেই, ঠিক আছে। তো অবশ্যই এই প্রজেক্টে জয়েন করতে পারো, শুধু ডেলি চেক ইন করতে হয়, প্যারা নাই। আর এখানে করলাম অনেক পয়েন্ট পাইয়ে দিয়েছো, তো মিস করো না, জয়েন করে ফেলো, ঠিক আছে। তো এরপর আপনি হলো DDAI। তো DDAI যে এয়ারড্রপটা আমরা মাইনিং করছি, নোট রান করছি, সেটা করে এয়ারড্রপ ক্লেম করার জন্য অপশন তারা চালু করে দিয়েছিল। কিন্তু এখানে যে পয়েন্টগুলো আমার কাছে আছে সেগুলো আমি যদি ক্লেম করি, এখানেগুলো আমার $3 উপর চলে যাচ্ছে, মানে $3 উপরে সোল লাগতেছে। আমি যদি ক্লেমও করি কিন্তু আমি এই কয়েন দিয়ে কি আমি আমার টাকাগুলো রিকভার করতে পারবো সেটা করলাম শিওর না, তার জন্য আমি এখন ক্লেম করি নাই। তো আশা করি ভাই এটা প্রাইস খুবই লো হবে, তার জন্য আমি $3 খরচ করতে চাইতেছি না, এটা স্ক্যাম হতে পারে, ঠিক আছে। তো এরপর আপডেট হলো কোর স্কাই। তো কোর স্কাই এখানে বলছিল যে 21 তারিখে তাদের টোকেনটা লিস্ট হয়ে যাব, আর যেমন কথা সেমন কাজ। আর এখানে করলাম কুকয়েন এখানে কনফার্ম করে দিছে যে 21 তারিখেই তারা কোর স্কাইয়ের টোকেনটা যেটা CSKY সেই টোকেনটা লিস্ট করব। আর এখানে দেখতে পাচ্ছ তারা 21 জুলাই বলছে, মানে খুবই তাড়াতাড়ি 3 দিনের ভিতরেই এই প্রজেক্টটি লিস্ট হয়ে যাবে, আর হয়তো 20 তারিখের ভিতরে আমরা টোকেনটা ক্লেম করতে পারবো। আর অবশ্যই কোর স্কাইয়ের যারা পয়েন্টগুলো কালেক্ট করতেছো তারা কয়েন যেগুলো তোমার কাছে আছে পয়েন্ট সবগুলোর মধ্যে ভোট দিয়ে দিবে, কোনো কয়েন রাখবে না, সবগুলো ভোট দিয়ে দিবে। ভোট ছাড়াগুলো পয়েন্টগুলো কাউন্ট হবে না। তো অবশ্যই যে পয়েন্টগুলো আছে সেগুলো সবগুলো ভোট দিয়ে খরচ করে ফেলা, ঠিক আছে। তো এরপর আপডেট হলো ন্যানস্যান। তো ন্যানস্যানের এখানে তোমার ওয়ালেট সাবমিট করার টাইম চলে এসেছে, আর এখানে তোমার ম্যান্ডেটরি ওয়ালেট সাবমিট করতে হবে, তাছাড়া আমি অ্যাড্রপ পাবা না। তো সর্বপ্রথম কী করবা, পয়েন্ট টেবিলে চলে আসবা। পয়েন্ট টেবিলে আসার পরে এখানে দেখতে পাচ্ছ রেওয়ার্ড, উপরে রেওয়ার্ড অ্যাড্রেস, তো সেখানে ক্লিক করবা। সেখানে ক্লিক করার পরে তুমি এরকম ইন্টারফেস দেখতে পারবা, যেখানে স্টেকিংয়ের পাশের যে অপশনটা সেখানে ক্লিক করবা। সেখানে ক্লিক করার পরে তোমাকে এখানে মেটামাক্সের ওয়ালেট অ্যাড্রেস আর সোলের মানে প্যান্থায়ন ওয়ালেটের অ্যাড্রেস একে 2 জায়গায় পেস্ট করে দিবা। যেমন এখানে উপরে BM আর নিচে সোল, তো 2টা অ্যাড্রেস মানে ওয়ালেটের অ্যাড্রেস তুমি পেস্ট করে দিলে এখানে তারা অটোমেটিকই চেক করে ফেলাবো, মানে সাবমিট নিয়ে ফেলাবো, ঠিক আছে। তো এখানে করলেই তোমার এখানে কাজ শেষ, আর তুমি এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবা যখন তোমার টোকেনটা ক্লেম করার জন্য দিবে, ঠিক আছে। তো এখানে অবশ্যই এটা করতে হবে, যদি না করো বা ভুলে যাও তাহলে আমি এখান থেকে এয়ারড্রপ করলাম জীবনও পাবা না। আর আমি তোমাদের বলে দিয়ে ন্যানসেন করলাম 80 মিলিয়ন উপরে ফান্ডিং আছে, তারা যদি 3% এয়ারড্রপও দেয় তারপর এখান থেকে তুমি একটা অ্যামাউন্ট পাই যাবা, ঠিক আছে। আর এখানে শুধুমাত্র 80 পয়েন্টই নিতে পারবা ফ্রিতে, তাছাড়া এখানে করলাম আর পয়েন্ট নিতে পারবো না। এটা যারা আরও নিতে সব পয়েন্ট তাদের ইনভেস্ট করতে হবে। তো আশা করি বুঝাইতে পারছি। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, বাই।